আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষবার কবে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করেছিলে? মনে নেই, কিন্তু মা ঠিকই মনে রেখেছেন, কারণ সেদিন তিনি সারা রাত কেঁদে উকর করেছিলেন। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, নাম তার কাশিমপুর। 3 দিক ঘেরা সবুজ মাঠ, একদিকে বয়ে গেছে খরস্রোতা ধলেশ্বরী নদী। ভোরবেলায় কোকিল ডাকে ঘুম ভাঙে মানুষের, সন্ধ্যায় জোনাকি জলে বাঁশ ছাড়ে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরনো একটি মসজিদ, দেয়ালে সবুজ রং, মিনারে সাদা চুনকাম। প্রতিদিন আজানের সুর ভেসে যায় মাঠে ঘাটে, নদীর জলে, কৃষকের বুকে। এই গ্রামেই থাকতেন আয়েশা বেগম। বয়স তখন তার 65 ছুঁই ছুঁই। মাথার চুল পেকে সাদ হয়ে গেছে, পিঠ কিছুটা বাঁকা, কিন্তু চোখ দুটো এখনো জল জল করে, যেন দুটো নক্ষত্র বুকের ভেতরে বাস করছে। সারাটা জীবন মাটি কামড়ে পড়ে থেকেছেন, সংসার করেছেন, ছেলে মেয়ে মানুষ করেছেন। স্বামী রফিকুল্লাহ মারা গেছেন 15 বছর আগে। তখন থেকে একাই চালিয়ে যাচ্ছেন সংসারের ভার। তার 3 ছেলে, বড় ছেলে করিম, মেঝো ছেলে সালেহ আর ছোট ছেলে ইউসুফ। করিম থাকে ঢাকায়, গার্মেন্টসে চাকরি, মাস শেষে পাঠায়। সালেহ আছে চট্টগ্রামে, ব্যবসা করে। আর ইউসুফ, সে এখনো গ্রামেই আছে, মায়ের সাথে। ছোট থেকেই মায়ের ছায়া হয়ে বড় হয়ে ইউসুফ। বাবা মারা যাওয়ার পর মাকে একা রেখে যেতে মন চায়নি তার। গ্রামের মানুষ বলে ইউসুফের মতো ছেলে হয় না। ভোরের আলো তখন সবে ফুটছে, ক্ষেতের উপর দিয়ে কুয়াশা ভেসে যাচ্ছে পশ্চিমে। আয়েশা বেগম উঠোনে বসে তসবিহ পড়ছেন। শীতের সকালে গায়ে পুরনো একটা তোর জড়ানো, পায়ের কাছে একটা ছোট পিঁড়ি। ইউসুফ রান্নাঘর থেকে তা নিয়ে এলো। মা, চা। আয়েশা বেগম তসবিহ থামিয়ে হাত বাড়ালেন। বাবা, তুই এত কষ্ট করিস কেন? আমি নিজেই নিয়ে নিতাম। ইউসুফ হাসল। মা, আপনি তসবিহ পড়ুন, আপনার দোয়া আমার কাজে লাগে। আয়েশা বেগম ছেলের মুখের দিকে তাকালেন। বুকের ভেতর কোথায় যেন একটা উষ্ণতা ছড়িয়ে গেল। বললেন, আল্লাহ তোকে নেক হায়াত দিন বাবা। সেদিন দুপুরে গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে ইমাম সাহেব একটু বয়ান করলেন। মানুষ গোল হয়ে বসেছে, শিশুরা বাইরে খেলছে, কেউ কেউ ঘুমাচ্ছে। ইমাম সাহেব বললেন, ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে। এটা শুধু একটা কথা নয়, এটা একটা সত্য। যে ছেলে মায়ের খেদমত করে, মায়ের মন রাখে, মায়ের দোয়া নেয়, সে আসলে জান্নাতের পথেই হাঁটছে। ইউসুফ মাথা নিচু করে শুনছিল। কথাগুলো বুকে গিয়ে লাগলো তার। পাশে বসা গ্রামের বড় একজন হারুন মিয়া ফিসফিস করে বললেন, ইউসুফ, তুমি তো সেই কাজই করছো। ইউসুফ কিছু বলল না, শুধু মুচকি হাসল। কিন্তু সবসময় সবকিছু শুন থাকে না। মাস 3 পর একদিন করিম গ্রামে এলো, সাথে তার স্ত্রী রুমা। ঢাকায় তাদের একটা ফ্ল্যাট ভাড়া হয়েছে, 2 বেডরুম। করিম ঠিক করেছে মাকে নিয়ে যাবে। আয়েশা বেগম বললেন, বাবা, আমি এই মাটি ছেড়ে কোথায় যাব? এখানে তোর বাপের কবর, এখানে আমার সংসার করা গাছপালা, এখানে আমার প্রতিবেশী। করিম বলল, মা, ওখানে ভালো থাকবেন, ডাক্তার কাছে, হাসপাতাল কাছে। রুমা বলল, মা, আপনার বয়স হয়েছে, ইউসুফের ওপর কত আর নির্ভর করবেন? ইউসুফ চুপ করেছে, সে কিছু বলল না। কিন্তু আয়েশা বেগম জানালা দিয়ে বাইরে তাকালেন। উঠানের কোণে তুলসী গাছ, পাশে পুরনো বেল গাছ, যেটা লাগিয়েছিলেন বিয়ের পর প্রথম বছরে, রফিকুল্লাহ হারিয়ে লাগানো। বললেন, না বাবা, আমি যাব না। করিম একটু মনক্ষুণ্ণ হল, বলল, মা, আমরা কি চাই না আপনি ভালো থাকুন? আয়েশা বেগম বললেন, তোরা চাস আমি জানি, কিন্তু আমার ভালো থাকার জায়গা এখানেই। মাটির সাথে মিশে থাকা মানুষকে পাকা দেয়ালে রাখলে শুকিয়ে যায়। সে রাত করিম থাকল, পরদিন সকালে চলে গেল। যাওয়ার আগে ইউসুফকে একপাশে ডেকে বলল, ভাই, মা তোর কথা শোনে, তুই একটু বোঝাস। ইউসুফ বলল, ভাই, মা যেখানে ভালো থাকেন সেটাই ভালো, তাকে জোর করার কিচ্ছু নেই। করিম একটু থেমে বলল, তুই সারা জীবন এভাবেই মার সাথে থাকবি? তোর নিজের জীবন নেই? ইউসুফ হাস বলল, মার সাথে থাকাটাই আমার জীবন। শীত পেরিয়ে বসন্ত এলো। ধান খেতে সবুজের ঢেউ উঠল। নদীর পাড়ে কাশবনে সাদা ফুল ফুটল। আয়েশা বেগম এবার একটু অসুস্থ হয়ে পড়লেন। হাঁটুতে ভা, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। ইউসুফটাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। ডাক্তার বললেন, বাত হয়েছে, ওষুধ দিলেন। প্রতিদিন সকালে ইউসুফ মায়ের ওষুধ খাওয়ার আগে পানি গরম করে কাপড় ভিজিয়ে হাঁটুতে সেক দেয়।
আয়েশা বলেন, বাবা এত কষ্ট করতে হবে না। ইউসুফ বলে, মা আপনি যখন ছোট ছিলাম তখন কত রাত জেগেছেন আমার জন্য, সেই ঋণ কি শোধ হয়? একদিন গ্রামের পুকুর পাড়ে বসে ইউসুফের বোন রশিদ বলল, ইউসুফ তোর বিয়ের কথা ভাবিস না, বয়স তো হচ্ছে। ইউসুফ বলল, ভাবি, কিন্তু মা এখন অসুস্থ, আগে মাকে সুস্থ দেখতে চাই। রশিদ হাসল, তুই এমন ছেলে যে মেয়ে পাবে সে ভাগ্যবতী। ইউসুফ মাথা করে হাসল। পুকুরের জলে হাঁসের ছানাগুলো ভেসে বেড়াচ্ছে, বাতাসে কলমিলতার গন্ধ। কিছুদিন পর একটা বিপদ এলো। আয়েশা বেগমের মেজ ছেলে সালেহ চট্টগ্রাম থেকে এলো, কিন্তু এবার মুখ তার থমথমে। বসার ঘরে বসে বলল, মা আমার ব্যবসায় লোকসান হয়েছে, অনেক টাকা দরকার, জমি একটা বেচতে হবে। আয়েশা বেগম চুপ করে রইলেন। গ্রামে তাদের 3 কাঠা জমি, উত্তর পাশের ভিটা। রফিকুল্লাহ কিনেছিলেন সারা জীবনের সঞ্চয় দিয়ে। এই জমিতে ইউসুফ শাকসবজি পায়, গাছপালা লাগায়। ইউসুফ বলল, ভাই এই জমি বেচলে মায়ের কষ্ট হবে। সালেহ বলল, তুই কি বুঝবি চাপ, আমার পরিবার না খেয়ে মরবে। আয়েশা বেগম 2 ছেলের মুখ দেখলেন, বললেন, সালেহ তোর কত দরকার? 2 লাখ। আয়েশা বেগম একটু চুপ করলেন, তারপর বললেন, জমি বেচতে হবে না, আমার যে গহনা আছে সেগুলো বেচলে হয়তো একটু হবে, এটা করিমকে বলবো। ইউসুফ বলল, মা আপনার গহনা না, আমি ব্যবস্থা করব। সালেহ বলল, তুই কিভাবে করবি, তো গ্রামে পড়ে আছিস। ইউসুফ কিছু বলল না। সে রাত সে অনেকক্ষণ জেগে থাকল। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে বেরোলো, নদীর ধার ধরে হাঁটল। তারপর উপজেলা শহরে। সেখানে একটা চাকরির খবর পেয়েছিল সে, একটা ওষুধ কোম্পানির মাঠ কর্মী, মাসে 12,000 টাকা। সে আবেদন করেছিল, কিন্তু যেতে রাজি হয়নি। এখন রাজি হলো। বাড়ি ফিরে মায়ের কাছে গেল, বলল, মা আমি একটু কাজে যাব, কাছেই উপজেলায়, সন্ধ্যের আগে ফিরব। আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, কি কাজ বাবা? একটু আয়ের ব্যবস্থা, ভাইয়ের কাজে লাগবে। আয়েশা বেগমের চোখে জল এলো, বললেন, বাবা তুই নিজে কষ্ট করবি? ইউসুফ মায়ের হাত ধরল, বলল, মা আপনার দোয়া থাক, কষ্ট কষ্ট মনে হয় না। মাস 3 কাজ করে ইউসুফ টাকা জমালো। করিম আরো কিছু দিল, মিলিয়ে 2 লাখ হলো। সালেহের ঋণ শোধ হলো। কিন্তু এই সময়ে একটা ঘটনা ঘটল যা ইউসুফের জীবন বদলে দিল। উপজেলায় করতে গিয়ে সে পরিচিত হল কাদের সাহেবের সাথে। কাদের সাহেব একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, গ্রামের মানুষ, বয়স 60-এর মতো। তার একটি মেয়ে আছে, নাম মারিয়াম, বয়স 22। কাদের সাহেব বললেন, ইউসুফ তোমার মায়ের কথা শুনেছি, আর তোমার কথাও শুনেছি, আমি আমার মেয়েকে তোমার কাছে দিতে চাই। ইউসুফ থমকে গেল। আমি মাকে জিজ্ঞেস কর। বাড়ি ফিরে এসে মায়ের কাছে গেল। আয়েশা বেগম শুনলেন, একটু হাসলেন, বললেন, কাদের স্যারের মেয়ে, ভালো মানুষের মেয়ে, কিন্তু বাবা মেয়ে কেমন? দেখিনি মা, গ্রামে ভালো মেয়ে অনেক আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। বলুন মা। আয়েশা গম্ভীর হলেন, বললেন, বাবা বিয়ে করলে বউ আসবে, সংসার হবে, কিন্তু মনে রেখো বউকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। আর আমার কথা, আমাকে কষ্ট দেওয়া যাবে না, আবার বউকেও কষ্ট দেওয়া যাবে না। সংসারে দুজনকেই মানুষ মনে করে চলতে হবে। ইউসুফ বলল, মা আপনি যা বলবেন। না বাবা, আমি যা বলবো তা নয়, আল্লাহ যা চান, তুই ইস্তেখারা পড়। ইস্তেখারার পর ইউসুফের মন স্থির হলো। বিয়ে হলো মারিয়ামের সাথে। বিয়ের দিন গ্রামে উৎসব, বাঁশঝাড়ে আলো ঝুলানো, উঠানে চাটাই বিছানো। আয়েশা বেগম নতুন বউকে কোলে তুলে নিলেন। মারিয়াম ছিল শান্তশিষ্ট, ধার্মিক। বাড়িতে এসে প্রথম দিনেই শাশুড়ির প্রথমে সালাম করল। আয়েশা বেগমের মন ভরে গেল। তবে কয়েক মাস পর একটু সমস্যা দেখা দিল। মারিয়াম একদিন ইউসুফকে বলল, শুনছো, আমার মা অসুস্থ, আমি কি একটু বাবার বাড়ি যেতে পারি? ইউসুফ বলল, অবশ্যই যাবে, মাকে বলে যাও। মারিয়াম আয়েশা বেগমের কাছে গেল, বলল, মা আমার মা অসুস্থ, একটু দেখে আসি। আয়েশা বেগম বললেন, যাও বাবা, মা অসুস্থ হলে মেয়ের কাছে থাকা দরকার, আমার কথা ভাবতে হবে না। মারিয়াম গেল। 3 দিন পর ফিরল। ফিরে এসে দেখল আয়েশা বেগম একা বসে তাসবিহ পড়ছেন, রান্নাঘরে কিছু নেই। মারিয়ামের বুকে একটু কষ্ট হলো। সে রান্নাঘরে গেল, রান্না করল, খাবার নিয়ে এলো। আয়েশা বেগম বললেন,
বাবা, তোমাকে কষ্ট করতে হবে না। মারিয়াম বলল, মা, আপনি তো পেয়েছেন, এটা আমার ব্যর্থতা, আমার আগে ব্যবস্থা করে যাওয়া উচিত ছিল। আয়েশা বেগম মারিয়ামের মাথায় হাত রাখলেন, বললেন, তুমি ভালো মেয়ে। কিন্তু মাঝে মাঝে মারিয়ামের মনে প্রশ্ন আসত। একদিন সন্ধ্যায় ইউসুফ নামাজ পড়ে এলো। মারিয়াম বলল, শুনছ, আমরা কি কখনো আলাদা বাড়িতে থাকব? ইউসুফ একটু থামল। কেন, কোনো কষ্ট হচ্ছে? মারিয়াম বলল, না, কষ্ট না, কিন্তু আলাদা থাকলে একটু স্বাধীনতা হয়। ইউসুফ বলল, মারিয়াম, মা আমার একা, তার আর কেউ নেই এই গ্রামে। আমি যদি আলাদা যাই, তিনি কার কাছে থাকবেন? মারিয়াম চুপ করে রইল। ইউসুফ আস্তে বলল, তুমি কি জানো মায়ের পায়ের নিচে জান্নাত? এটা কোনো গল্পের কথা না, এটা হাদিসের কথা। আমি সেই জান্নাত ছেড়ে কোথায় যাব? মারিয়ামের চোখে জল এলো, বলল, আমি ভুল বলেছিলাম, মাফ করো। ইউসুফ বলল, তুমি ভুল বলনি, তোমার মনের কথা বলেছ, কিন্তু তুমিও তো একজন মায়ের মেয়ে। যদি তোমার মা একদিন একা হন, তুমি কি চাইবে তাকে কেউ ছেড়ে যাক? মারিয়াম নিচের দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে মারিয়াম একা বসে অনেকক্ষণ ভাবল। তারপর উঠে আয়েশা বেগমের ঘরে গেল। আয়েশা বেগম শুয়েছিলেন। মারিয়াম পাশে বসল, বলল, মা, ঘুমাননি? না বাবা, একটু পিঠে ব্যথা। মারিয়াম বলল, আসুন, একটু মালিশ করে দিই। আয়েশা বেগম বললেন, না বাবা, তুমি ঘুমাও। মা, আপনি অনুমতি? আয়েশা বেগম চুপ করলেন। মারিয়াম আস্তে আস্তে পিঠে মালিশ করতে লাগল। কিছুক্ষণ পর আয়েশা বেগম ঘুমিয়ে পড়লেন। মারিয়াম উঠে ঘরে গেল। ইউসুফ জেগেছিল। বলল, মা ঘুমিয়েছেন? মারিয়াম মাথা নাড়ল। তারপর বলল, আমি বুঝতে পারছি তুমি কেন এখানে থাকো। বছর ঘুরল। মারিয়ামের কোলে এলো একটি ছেলে। নাম রাখা হলো আব্দুল্লাহ। আয়েশা বেগম নাতিকে কোলে নিন, বললেন, এই হলো আসল সম্পদ। গ্রামের মানুষ এলো দেখতে। বাড়িতে মিলাদ হলো, শুকরানার নামাজ পড়া হলো। ইউসুফ সেদিন বাইরে বসে আকাশ দেখছিল। রাতের আকাশ পরিষ্কার, তারা ভরা। নদীর ওপার থেকে ঝিঝি ডাকছে, বাঁশ ঝাড়ে বাতাস। মারিয়াম এসে পাশে বসল, বলল, তুমি কি ভাবছ? ভাবছি জীবনটা কত সুন্দর। একটু আগে মায়ের কোলে ছেলেকে দেখলাম, মায়ের মুখে হাসি ছিল। এই হাসির জন্য যা করেছি সব সার্থক। মারিয়াম বলল, আমিও সেটা বুঝি এখন। ইউসুফ বলল, জানো, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা আমি শুনেছিলাম ছোটবেলায়, তখন পুরো বুঝি, এখন বুঝি। মা যখন হাসেন, মা যখন দোয়া করেন, সেই দোয়ার মধ্যেই জান্নাতের সুবাস আছে। দিন যায়, মাস যায়, আব্দুল্লাহ হামাগুড়ি দিতে শিখল, তারপর হাঁটতে শিখল। দাদির কোলে চড়ে বসে থাকে সারাক্ষণ। আয়েশা বেগমের বয়স বাড়ছে, দুর্বল হচ্ছে, কিন্তু মুখে হাসি কমছে না। একদিন বিকেলে আয়েশা বেগম উঠানে বসে আছেন। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, রোদ নরম হয়ে এসেছে, ধাকেতে সোনালি আভা। ইউসুফ পাশে বসল। আয়েশা বেগম বললেন, বাবা, একটা কথা বলি? বলুন মা। আমি মরে যাওয়ার আগে একটা কাজ করতে চাই। চমকে উঠল, বলল, মা, এসব কথা বলবেন না। আয়েশা বেগম হাসলেন, বললেন, মৃত্যু তো আসবেই বাবা, এটা নিয়ে ভয়ের কি আছে, কিন্তু মরার আগে চাই তুই একবার হজে যাস। ইউসুফ চোখ তুলে তাকালো। আমি যাব না মা, আপনি গেলে। আমার শরীর এখন সইবে না, কিন্তু তুই যা, পক্ষ থেকে দোয়া করে আসিস। ইউসুফ বলল, আপনাকে একা রেখে যাব না। আয়েশা বেগম বললেন, মারিয়াম আছে, আব্দুল্লাহ আছে, আমি একা না, তুই যা। ইউসুফের চোখে জল এলো, বলল, মা, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। আয়েশা বেগম ছেলের হাত ধরলেন, বললেন, বাবা, আমার জন্য তুই অনেক করেছিস, আল্লাহর ঘরে গিয়ে আমার জন্য দোয়া কর, এটাই তোর মায়ের চাওয়া। সে বছর ইউসুফ হজে গেল। কাবার সামনে দাঁড়িয়ে ইউসুফের বুক ভেঙে গেল। লাখো মানুষের মাঝে সে একা দাঁড়িয়ে আছে, অথচ কখনো এত একা মনে হয়নি, কখনো এত পূর্ণও মনে হয়নি। সে মোনাজাতে হাত তুলল, মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমার মায়ের জন্য সুস্বাস্থ্য দাও, তার জীবনে শান্তি দাও, তাকে জান্নাত দাও। চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। একজন বয়োজ্যেষ্ঠ হাজি পাশে দাঁড়িয়েছিলেন, জিজ্ঞেস করলেন, ভাই, কাঁদছো কেন? ইউসুফ বলল, মায়ের জন্য দোয়া করছি। বৃদ্ধ মানুষটা হাসলেন, বললেন, মায়ের জন্য করার এর চেয়ে ভালো জায়গা আর কোথায়? আল্লাহ কবুল করুন। হজ থেকে ফিরে ইউসুফ বাড়ি পৌঁছল ভোরবেলায়। বাড়ির দরজায় আয়েশা বেগম দাঁড়িয়ে আছেন, যেন সারা রাত জেগেই ছিলেন। ইউসুফ গেটের কাছে এসে থামল, মায়ের মুখের দিকে তাকালো। আয়েশা বেগম বললেন, এলি বা? ইউসুফ এগিয়ে গিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করল।
আয়েশা বেগম মাথায় হাত রাখলেন, বললেন, আল্লাহ কবুল করুন বাবা, আল্লাহ তোকে জান্নাত দেন। ইউসুফ উঠে দাঁড়ালো। মায়ের চোখে জল, তার নিজের চোখেও জল। পূর্ব দিকে ভোরের আলো ফুটছে, পাকছে, ধান খেতে শিশির। এরপর আরও কয়েকটা বছর গেল। আব্দুল্লাহ বড় হলো, স্কুলে যেতে শুরু করলো। দাদির কাছে পড়তে বসে দাদি তাকে কোরআন শেখান। একদিন আব্দুল্লাহ দাদিকে জিজ্ঞেস করল, দাদু, বাবা কেন এত তোমাকে ভালোবাসে? আয়েশা বেগম হাসলেন, বললেন, কারণ আমি তার মা। আমাকেও কি বাবা এত ভালোবাসে? তোমাকে আরো বেশি। আব্দুল্লাহ ভাবল একটু, তারপর বলল, দাদু, আমিও বড় হয়ে বাবাকে এভাবে ভালোবাসবো। আয়েশা বেগম নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, এটাই তো সংসারের ধারা বাবা। মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না, আবার সন্তানের কর্তব্যও শেষ হয় না। একটা শীতের বিকেলে আয়েশা বেগম হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন, বয়সের কারণে হার্টে সমস্যা, ভর্তি রাখতে হবে কয়েকদিন। করিম এলো ঢাকা থেকে, সালেহ এলো চট্টগ্রাম থেকে। 3 ভাই একসাথে মায়ের পাশে বসে। আয়েশা বেগম চোখ খুলে 3 ছেলেকে দেখলেন, হাসলেন, বললেন, এতদিনে তোরা 3 জন একসাথে হলি? করিম বলল, মা, আমরা সব সময় আছি। আয়েশা বেগম বললেন, আমি জানি, কিন্তু বাবা, মায়ের সেবা করার সময়টা বড় ছোট হয়। যখন পাও কাছে থেকো। সালেহ মায়ের হাত ধরল, তার চোখে জল। বলল, মা, আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, ভুল কে করেনি? আল্লাহ মাফ করেন, আমিও মাফ করলাম। ইউসুফ চুপ করে বসেছিল। আয়েশা বেগম তার হাত ধরলেন, বললেন, বাবা, তুই যা করেছিস তার প্রতিদান আল্লাহ দেবেন। আমার দোয়া সবসময় তোর সাথে আছে। আয়েশা বেগম সুস্থ হলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিন গ্রামের অনেক মানুষ এলো। পাড়ার মহিলারা এলেন, ইমাম সাহেব এলেন। বাড়িতে ফিরে আয়েশা বেগম উঠানে দাঁড়ালেন, বেলগাছটিকে তাকালেন, বললেন, এখনো আছে? মারিয়াম বলল, মা, ইউসুফ এই গাছটা সব সময় পানি দেয়। আয়েশা বেগম ছেলের দিকে তাকালেন। ইউসুফ বলল, মা, এই গাছ থাকলে বাবার কথা মনে হয়। আয়েশা বেগম আর কথা বললেন না, শুধু ছেলের হাত ধরে দাঁড়িয়ে রইলেন। পাখির ডাক, বাতাসের শব্দ, নদীর কলতান। গ্রামটা যেন তখন একটু বেশি সুন্দর ছিল। শিক্ষা ও উপলব্ধি। এই গল্পের ইউসুফ কোনো অলৌকিক মানুষ নয়, সে সাধারণ এক গ্রামের ছেলে, কিন্তু সে একটা সত্য জানত, মায়ের পায়ের নিচে জান্নাত। ইসলামে মায়ের মর্যাদা অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছিল, কার প্রতি সর্বোচ্চ সদ্ব্যবহার করব, তিনি 3 বার বললেন, তোমার মায়ের প্রতি। তারপর বললেন, তোমার বাবার প্রতি। মা শুধু জন্মদাত্রী নন, তিনি হলেন সেই মানুষ যিনি নিজের ঘুম বিসর্জন দেন সন্তানের জন্য, নিজের খাওয়া ছেড়ে দেন, নিজের স্বপ্ন গুটিয়ে রাখেন। এই ঋণ কোনো সম্পদ শোধ হয় না। কিন্তু যে সন্তান চেষ্টা করে, মায়ের পাশে থাকে, তার কষ্টে সঙ্গী হয়, তার হাসিকে রক্ষা করে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। ইউসুফ সেই সত্য জীবন দিয়ে প্রমাণ করেছিল। আর আয়েশা বেগমের সেই দোয়া, আল্লাহ তোকে জান্নাত দিন, কোনো সাধারণ কথা নয়। মায়ের মুখের দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছায়, কারণ মায়ের অন্তর মিথ্যে দিয়ে তৈরি নয়, সেখানে শুধু ভালোবাসা। রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছিল। সূরা ইসরাঈল আয়াত 24।